রথে চ বামনং দৃष्ट्वा। আজ রথযাত্রা। জাহাপুরের জমিদার বাড়ির রথ এত দেশে খুব বিখ্যাত। প্রায় সহস্রাধিক নৌকায় যাত্রী আসিয়া থাকেন। জাহাপুর হাই স্কুলের হিন্দু ছেলেরা তো সকলেই স্বেচ্ছাসেবকের কাজ করিতেছেন, পরন্তু মুরাদনগর, রহিমপুর প্রভৃতি স্থান হইতেও বহু স্বেচ্ছাসেবক আসিয়া যাত্রীর ভিড় নিয়ন্ত্রণ করিতেছেন। বড় ইয়াকুড়ির শ্রীযুক্ত গৌরনিতাই চক্রবর্তী শ্রী শ্রী বাবামণিকে প্রশ্ন করিলেন, রথে চ বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে, কথাটার মানে কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, বামন কে? ত্রিপাদে যিনি ত্রিভুবন ব্যাপ্ত করেন, পূর্ণ অস্তিত্বের তো কথাই নাই। ত্রিপাদ মানে ত্রিগুণ, সত্য, রজ, তম। যিনি সত্য, রজ, তম দিয়ে ত্রিভুবন আচ্ছন্ন করেন, কিন্তু নিজে থাকেন ভাবাতীত ও ত্রিগুণরহিত, তিনি অর্থাৎ পরব্রহ্মই বামন। বামনকে দেখার মানে পরব্রহ্মকে দেখা, পরাৎপরকে দেখা, সচ্চিদানন্দ বিগ্রহ সর্বভূতান্তর্যামীকে দেখা। রথ মানে তোমার দেহ। রথে বামন অবতারকে দেখার মানে নিজ দেহের ভিতরে সচ্চিদানন্দ পরব্রহ্মকে দেখা। এই দেহ ক্ষয়শীল, ভঙ্কুর, আজ আছে কাল নেই। এই অনিত্য দেহের ভিতরে নিত্য পরমাত্মাকে দেখা। রজ্জু ধরে টানলে যেমন রথ চলে, শ্বাস প্রশ্বাসে তেমন তোমার দেহ চলে। শ্বাস প্রশ্বাস তোমার দেহ রথে রজ্জু। শ্বাস প্রশ্বাস থামলো কি রথ থামলো। কলা, নারিকেল, আনারস প্রভৃতি হচ্ছে সব যোগ বিভূতি। রথ দেখতে এসে এইসব যোগ বিভূতি নিয়ে মশগুল হয়ে থেকো না। মূর্খ লোকে কলা নারিকেল নিয়ে তৃপ্ত হয়। প্রাজ্ঞ ব্যক্তি রথের দেবতা পরমাত্মাকে দর্শন করে কৃতকৃত্য হয়। হরি ওম। পাঠ করলাম অখণ্ড সংহিতা পঞ্চম খণ্ড থেকে। জয় গুরু।